আসসালামু আলাইকুম, আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমি এইচটিএমএল স্টাইল সম্পর্কে দেখাইছি। তো আজকে আমরা দেখব এইচটিএমএল ফরম্যাটিং এলিমেন্টস সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার কোড এডিটরের মধ্যে আমি HTML5 নামে যে ফোল্ডারটা এটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর আপনারা জানেন ওপেন করতে কীভাবে ওপেন করে। দেন এখানে রাইট বাটন ক্লিক করবেন, ফোল্ডারের উপরে গিয়ে দেন হচ্ছে ওপেন উইথ কোড, অথবা আপনারা এটাকে ভিএস কোড ওপেন রেখে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারেন এভাবে। দেন ওপেন করার পর আমি একটা ফাইল তৈরি করতেছি। HTML এর একটা ফাইল তৈরি করার জন্য এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, নিউ ফাইল। এখানে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে। এখানে জাস্ট আমি ফাইলটা তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি ফরম্যাটিং এলিমেন্ট .html। অবশ্যই .html দিতে হবে HTML ফাইল তৈরি করার জন্য। দেন হচ্ছে HTML ক্লোন 5 ইন্টার, বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল। তো আমরা এই ভিডিওতে দেখব HTML ফরম্যাটিং এলিমেন্টসের কীভাবে টেক্সটকে বোল্ড করতে হয়, স্ট্রং করতে হয়, ইটালিক করতে হয়, এমফ্যাসিস, মার্ক, স্মল, ডিলিট, সাব, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সম্পর্কে আমরা জানি, এগুলো আমরা দেখব। তো চলুন শুরু করি। দেন আমি প্রথমে নিচ্ছি একটা টেক্সট নিচ্ছি যেটাকে আমি বোল্ড করে দেখাবো। তো সেজন্য আমি এখানে লিখতেছি বিআর, এটা আমরা বিআর ট্যাগের মাধ্যমে করি। তো এই জন্য বি লিখতেছি, বি যে এভাবে বি ট্যাগ যেভাবে লিখি আমরা বি। দেন হচ্ছে এখানে কিছু টেক্সট দিয়েছি, দিস টেক্সট ইজ বোল্ড, সেভ। দেন এটাকে আমরা ওপেন করব, ওপেন উইথ লাইভ সার্ভারে। তো ওপেন উইথ লাইভ সার্ভার যদি আপনার এখানে না আসে তাহলে আপনি জাস্ট এখানে এক্সটেনশনে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ দিবেন, লাইভ সার্ভার। দেন এরকম একটা এক্সটেনশন শো করবে, আসবে। তো এখানে জাস্ট ডান পাশে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন এখান থেকে। দেন এখানে ইনস্টল করার পর আপনাদের এই অপশনটা আসবে। তো ওপেন উইথ লাইভ সার্ভার আমি ক্লিক করতেছি এখানে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট এবং এটা বোল্ড আকারে। তো আমি যদি নর্মাল একটা টেক্সট নেই তাহলে আরও ভালো বুঝতে পারবেন না। তো পি ট্যাগে একটা প্যারাগ্রাফ ট্যাগে নেই, দিস ইজ প্যারাগ্রাফ। এটা হচ্ছে নর্মাল টেক্সট এবং এটা হচ্ছে বোল্ড টেক্সট। তো আমরা এখন দেখব স্ট্রং ট্যাগ দিয়ে আমরা বোল্ড করতে পারি। স্ট্রং একটা ট্যাগ এবং এটাকে আমরা বোল্ড দেখতে পারবো, স্ট্রং দেখতে পারবো। ইম্পর্ট্যান্ট, আমরা ইম্পর্ট্যান্ট যে টেক্সটগুলো আছে ওগুলোকে আমরা স্ট্রং করে রাখতে পারি। দেন সেভ। দেন এখানে দেখতে পাচ্ছি স্ট্রং দিস টেক্সট। আচ্ছা, আমরা এখানে ব্রেক ব্যবহার করি, বিআর আমরা আগে শিখছি কোনো লাইন ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে, হয়। এটা একটা এমটি ট্যাগ, এই জন্য একটা ক্লোজিং ট্যাগ নাই। তো আমি এটা ব্যবহার করছি, দেন এটার নিচে চলে আসছে। অ্যান্ড প্রত্যেকটার জন্য আমি তৈরি করব এইভাবে, এটা এখানেও দিয়ে দিই। দেন এরপরে যেটা ট্যাগ দেখব আমরা HTML ইতালিক, কোনো টেক্সটকে ইতালিক করার জন্য জাস্ট এখানে আই ব্যবহার করব, আই ইতালিক হয়ে যাবে এবং এখানে টেক্সট বলে দিব, দিস টেক্সট ইজ ইতালিক, অ্যান্ড সেভ। দেখেন এটা টেক্সটটা ইতালিক হয়ে গেছে। এরপরে আমরা দেখব কিভাবে এমফ্যাসিস একটা ট্যাগ আছে, ইএম ট্যাগ। তো ওটা ব্যবহার দেখতেছি, ইএম অ্যান্ড ইএম ওপেনিং, ইএম ক্লোজিং। দেন এখানে দিস টেক্সট ইজ এমফ্যাসিসড, ঠিক আছে, সেভ। আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে লাইন ব্রেক দিতে হবে,
বিআর ট্যাগ ব্যবহার করে সেভ দিলাম, দেখেন নিচে চলে আসছে। প্রায় ইতালিক অ্যান্ড এমফ্যাসিস এটা একই রকম, দুটো একই রকম কাজ করে। তো দেখেন এরপরে আমরা স্মল ট্যাগ নিয়ে আলোচনা করব। স্মল ট্যাগ, স্মল একটা ট্যাগ, এটাকে একটা হাইলাইট করা, এটা এই টেক্সট স্মল আকারে দেখাবে, স্মল টেক্সট দেখাবে। তো এখানে লিখে দিচ্ছি দিস ইজ সাম স্মল টেক্সট, স্মলার টেক্সট। তাহলে এটাকে আমি ব্রেক দিতেছি এখানে, সেভ। এই যে টেক্সটটা এটা থেকে দেখেন অনেকটা ছোট স্মল টেক্সট। দেন এরপরে আমরা কোনো লেখাকে যদি একটু হাইলাইট করতে চাই, তো এর জন্য মার্ক ট্যাগ ব্যবহার করব, মার্ক। তো আমি হচ্ছে এটাকে লেখার আগে একটা পি ট্যাগ নেই এবং লরেম 20, এটাকে আমি হচ্ছে ওয়ার্ড র্যাপ করে দিচ্ছি। এবং এইখানে কোনটাকে আমি মার্ক করতে চাচ্ছি সেটার মধ্যে দেখেন আমি এখানে এতটুকু জায়গায় মার্ক করতে চাচ্ছি। জাস্ট আমি এখানে শুরু করলাম মার্ক এবং এটাকে এখানে মার্ক করে দিলাম। দেন এর ফলে কি হবে, দেখেন এটাকে মার্ক হয়ে গেছে। তো কোনো কিছু মার্ক করার জন্য জাস্ট আমরা মার্ক ট্যাগ ব্যবহার করতে পারি। দেন এটাকে লাইন ব্রেক দেওয়ার প্রয়োজন নাই। দেন আমরা ডিলিট ট্যাগ ব্যবহার করব। তো অনেক সময় আপনারা দেখবেন, চলুন আমরা একটা সাইট দেখি, র্যান্স, এই ওয়েবসাইটে যাচ্ছি। তো এই ওয়েবসাইটে দেখেন অনেক অফার থাকে, ওই অফারগুলোর মধ্যে দেখবেন যে একটা কাটা থাকে, অফারগুলা একটা লেখার মাঝে একটা কাটা থাকে। তো ওটা আমি দেখাতে চাচ্ছি। এই যে এরকম একটা কাটা থাকে, তো আমি ওটাই দেখাই। একটা পি ট্যাগ নিলাম এবং এখানে লিখলাম মাই ফেভারিট কালার ইজ ব্লু, রেড, ইন্ডিগো, জাস্ট আমি দিলাম। তো আমি এইখানে এই লেখাটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে এখানে লিখব ডেল এবং এই লেখাটাকে আমি এখানে মাঝখানে নিয়ে আসবো। আমি সেভ দিলাম, দেওয়ার পর যে রান করি, দেখেন এই যে ব্লু যে আছে এই লেখাটার মাঝখানে একটা কাটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডিলেট ট্যাগের কাজ। দেন আমরা এবার দেখব আইএনএস একটা ট্যাগের কাজ। চলুন দেখি, এটাকে আমি কপি করতেছি, এটাকে আমি কপি করি। আচ্ছা, রেড লেখাটা আছে না, এটাকে আমি আইএনএস করব, জাস্ট আমি আইএনএস ইনস, এটার মাঝে জাস্ট লেখাটাকে নিয়ে আসবো, সেভ দিলাম। দেখেন আইএনএস এর কাজ কি, নিচে একটা দাগ আছে, এটা হচ্ছে আইএনএস এর কাজ আন্ডারলাইনের মধ্যে। দেন এরপরে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সম্পর্কে দেখব। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখার জন্য জাস্ট আমি একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের মধ্যে এইচ টু ও অর্থাৎ পানির একটা লিখলাম। তো এইখান এটা তো নিচে থাকে, এটা তো নিচে থাকে তাই না, তো এটাকে লেখার এই যে নিচে আনার জন্য জাস্ট আমরা একটা ট্যাগ ব্যবহার করব সাব।
জাস্ট সাব ব্যবহার করব, এই টুটাকে নিচে আসবে, সেভ দিলাম। তারপর আমি H2O দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ, সাব ট্যাগের কাজ। দেন আমরা সুপার স্ক্রিপ্ট সম্পর্কে দেখব। জাস্ট সুপার, আমরা এ স্কোয়ার লিখব। তো তার জন্য এ দেন আমরা সুপার স্ক্রিপ্ট লেখার জন্য SUP ব্যবহার করব এবং এটাকে 2 দিব, দেন সেভ দিলাম। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার। তো এই ছিল এই এলিমেন্টগুলোর কাজ। প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।